হিন্দুয়ানি সংস্কৃতি। দেখেন আপনাকে কেমনে তারা ব্ল্যাকমেইল করেছে। আপনি বিশ্বাস করেন মঙ্গল অমঙ্গলের মালিককে? যুবকরা একটু কথা বলো রে, মঙ্গল অমঙ্গলের মালিককে? আর তারা এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদরা সংস্কৃতির নামে আপনাকে কি শিখিয়েছে? আমাদের যুবকদের যারা স্কুলে পড়ে, আমাদের যুবক যারা কলেজে পড়ে, তাদের মাথায় শিখাচ্ছে, আরে ভাই আপনি ইমানে মুফাসসালে পড়লেন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনি ইমানে মুফাসসালে পড়লেন, মঙ্গল অমঙ্গল তাকদিরের ভালো মন্দর মালিক আল্লাহ। তারা আপনাকে শিখাচ্ছে, শোনেন পহেলা বৈশাখ একটা পেঁচা নিয়ে বের হবেন, পহেলা বৈশাখ একটা বাঘের মুখোশ পরে বের হবেন, আর বলবেন এসে বৈশাখ এসো এসো, সব অকল্যাণ দূর করে দাও। কি বের করেছে? মঙ্গল শোভাযাত্রা বের করেছে, তোমার বাপের মাথা বের করেছ। কথাটা ভালো করে বুঝেন। দেখেন এগুলা এগুলা কি সব মুসলমানদের সংস্কৃতি? আরে মুসলমান মঙ্গল মঙ্গলের মালিক মনে করে কাকে? সারা দুনিয়ার পেঁচা দিয়ে যদি মিছিল করেন, তোরা তো প্রত্যেক বছর মিছিল বের করস, তো তারপরে দেশে এত টাকা পাচার হইল কেমনে? আমরা বলি পাচার বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, চুরি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, দুর্নীতি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে একটা জিনিস লাগবে। তোমরা তো 52 বছর নানা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালিয়েছ, তোমরা তো তোমাদের বানানো ইজম দিয়ে 52 বছর দেশ চালিয়েছ। 52 বছরের চুরি বন্ধ করতে পারো নাই, দুর্নীতি বন্ধ করতে পারো নাই, রাজধানী বন্ধ করতে পারো নাই, টাকা পাচার বন্ধ করতে পারো নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারো নাই। 1 বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নেন, সব কিছু 3-4 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে। রুহামা বাইনাহুম, মুসলমান পরস্পর হবে কোমল। আর আজকে দেখেন শুধুমাত্র তার দলকে বাঁচানোর জন্য, সে জানে তার দল অবৈধ। অবৈধ মানে কি? আজকে দেখেন আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পদ্ধতি হলো, কিছু বলবেন? হ্যাঁ, এমনি বসছেন। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পদ্ধতি হলো ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে আসবে। সে জানে যে আমরা ভোটে আসি নাই, রাতে ভোট দিয়ে আসছি, অর্থাৎ দিনের ভোট রাতে দিছি, অথবা বিনা ভোটে আসছি, সে জানে। এরপরেও দেখেন তার আরেক মুসলমান ভাই তার অধিকারের জন্য বের হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে বের হয়েছে, জুলুমের বিরুদ্ধে বের হয়েছে। আপনারা দেখেছেন হেলমেট লীগ, কেডার লীগ, দেখেন নাই? দেখছেননি? এগুলা মুসলমানের চরিত্র না কাফেরের চরিত্র? এজন্য শুনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল, সেই আদর্শগুলো আমাদের সমাজে আছে না দূর হয়েছে? নাই। কার মাঝে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সমাজ থেকে আমরা কেন দূরে সরেছি? কারণ আজকে আমাদের সমাজে কোরআনের আলো নাই। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে আমরা কোরআন থেকে লক্ষ কোটি মাইল দূরে সরে গিয়েছি। আজকে আমাদের জীবনে কোরআন নাই, পরিবারে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাই, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে যাই, কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনারা আল্লাহকে পাবেন না, দুনিয়াতে শান্তি পাবেন না। আর এজন্য তারা চায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে। আর আমরাও মাশাআল্লাহ, আপনি কষ্ট পাইয়েন না আমার কথায়, আমরা বলি 92% মুসলমানের দেশ বাংলাদেশ, বলি কি বলি না? এই 92% বাংলাদেশ মুসলমানের দেশ আমরা সব জায়গায় বলি, খুব ভালো করে বলি, এবং এটা গর্বের কথা। অবশ্যই সব জায়গায় বলি আমি। আরে তারা বলবে ধর্ম যার যার, দেশ সবার না, দেশ মুসলমানের। কে সবার? দেশ মুসলমানের অধিকার সবার। দেশ মুসলমানের অধিকার। বলেন দেশ কাদের? বলেন না দেশ কাদের? অধিকার। বলেন দেশ কাদের? অধিকার।
একটা জিনিস বুঝেন, একটা জিনিস খুব ভালো করে আমি আপনাদের মাথায় বসাতে চাচ্ছি। আমাদের এই যে 92% মুসলমানের দেশ, আগের প্রজন্ম না, কারণ আগের প্রজন্ম ছোটবেলায় সবাই মক্তবে যেত, হিফজখানায় যেত, নুরানিতে যেত। এই আমাদের প্রজন্ম যেটা আছে, জেনজি প্রজন্ম, এই যে প্রজন্ম, এই প্রজন্ম যারা আছে এদের আপনি পরীক্ষামূলক আপনাদের একলাসপুর গ্রামে আমাদের বয়সী বা আমাদের ছোট যে এদের বয়সী, ওই যে উনার বয়সী, এদেরকে পরীক্ষামূলক 50 জন বা 100 জনকে দাঁড় করাইবেন। দাঁড় করাই বলবেন, ভাই তুমি সূরা ফাতিহাটা পড়ো, তুমি সূরা নাসটা পড়ো, তুমি সূরা ফালাকটা পড়ো, তুমি সূরা ইখলাসটা পড়ো, তুমি সূরা 3টা পড়ো। দেখবেন 3 ভাগের 2 ভাগ, 50 জনের ভিতর দেখবেন অধিকাংশের কোরআন তিলাওয়াত বিশুদ্ধ না। কোরআন তিলাওয়াতের, কোরআনের 1 নাম্বার হক হলো কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে কোরআন তিলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। অথচ আজকে তারা চক্রান্ত করে সিস্টেমে কোরআন থেকে আমাদেরকে এত দূরে সরিয়েছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক এতটা নষ্ট করেছে যে আজকে আমাদের যে প্রজন্ম গড়ে উঠছে তারা কেউ টিকটক প্রজন্ম হচ্ছে। দেখবেন আপনারা দেখেছেন মুরুগের পিছনে যেমন মানে লোম থাকে, আজকে আমাদের একটা প্রজন্ম গড়ে উঠছে, দেখবেন এদের সব চুল ওই মুরুগের পিছনের মতো। আজকে আমাদের প্রজন্ম টিকটক প্রজন্ম হয়ে যাচ্ছে, আজকে আমাদের প্রজন্ম ইউটিউব প্রজন্ম হয়ে যাচ্ছে, আজকে আমাদের প্রজন্ম গেমস প্রজন্ম হয়ে যাচ্ছে, আজকে আমাদের প্রজন্ম সিনেমা প্রজন্ম হয়ে যাচ্ছে, আজকে আমাদের প্রজন্ম খেলাধুলা নির্ভর প্রজন্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রজন্মকে আমরা কোরআন নির্ভর প্রজন্ম বানাতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রজন্মকে কোরআন নির্ভর প্রজন্ম বানাতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। এখন কোরআন নির্ভর প্রজন্ম বানাতে হলে কি করতে হবে? আপনার বাচ্চাকে কোরআন শিখাতে হবে। এখন বাচ্চা, তারা দেখেছে বাচ্চাদের যদি কোরআন শিখায়, খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা বুঝেন, বাচ্চাকে কোরআন শিখায় কোথায়? মাদ্রাসায়, নুরানিতে, হিফজখানায়, মক্তবে। এর বাংলাদেশ তো এমন সিচুয়েশন, আলহামদুলিল্লাহ, কেউ যদি মক্তব বন্ধ করতে আসে মানুষ পিটাইয়া গাছে ঝুলাই দিবে। তাহলে কি করতে হবে? তারা পরিকল্পনা করেছে এমন সিস্টেমে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, সাপ মারবো লাঠি ভাঙবে না। তাহলে বাচ্চারা কোরআন শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার কি আমাদের ক্ষতি হবে না। কি করতে হবে? যে বাচ্চারা কোরআন শিখে নুরানিতে, বাচ্চারা কোরআন শিখে হিফজখানায়, বাচ্চারা কোরআন শুনে মক্তবে, মাদ্রাসায় না পড়ুক, মক্তবে যাতে না যায় ছোটবেলায়। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মোবাইল নতুন কেনার পর, মেমোরি নতুন লুট করার পর যে সফটওয়্যার দিবেন এটাই আপলোড হবে। বাচ্চা যখন দুনিয়াতে আসে তার সফটওয়্যার একদম খালি। ফাআবাহু ইউহাব্বিদানি, এখন পিতা যদি ছোটবেলায় ইহুদিদের সফটওয়্যার দেয়, বড় হয়ে ইহুদি হবে। আও ইউনাসসিরানি, পিতা যদি ছোটবেলায় খ্রিস্টবাদের সফটওয়্যার দেয়, বড় হয়ে খ্রিস্টান হবে। পিতা যদি ছোটবেলায় কোরআনের সফটওয়্যার দেয়, বড় হয়ে খাঁটি মুসলমান হবে। এজন্য তারা চায় বাচ্চারা ছোটবেলায় যেন কোরআনের সফটওয়্যার না পায়, বাচ্চারা ছোটবেলায় যেন কোরআনের ছোঁয়া না পায়, বাচ্চারা ছোটবেলায় যেন আল্লাহর ছোঁয়া না পায়, বাচ্চারা ছোটবেলায় যেন নবীর ছোঁয়া না পায়, বাচ্চারা ছোটবেলায় যেন হাদিসের ছোঁয়া না পায়। কি করতে হবে? আরে কোরআনের সফটওয়্যার তো ছোটবেলায় মাথায় আসে কোথায় গেলে? নুরানিতে গেলে, হিফজখানায় গেলে, মক্তবে গেলে। তাহলে কি করতে হবে? এমন শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যে শিক্ষা ব্যবস্থা চালু করলে ছোটবেলায় আর মক্তবেও যাবে না, হিফজখানায় যাবে না, আর কোথাও যাবে না। কি করতে হবে? ছোট ফজর পরে কেজি স্কুল, এনজয় স্কুল। আগে আমাদের বাচ্চারা দেখতেন ফজরের পরে, আমরাও যখন প্রত্যেক দিন ফজরের পরে উঠি বিস্কুট মুড়ি নিয়ে মক্তবে যেতাম। আজকে আমাদের মক্তব বিরান হয়ে গেছে, আমাদের নুরানি বিরান হয়ে যাচ্ছে। বিরান হচ্ছে না, কিন্তু তুলনামূলক 92% মুসলমানের দেশে কত পার্সেন্ট বাচ্চা আসে? এজন্য শুনেন, এ কথা বলে আমি শেষ করছি, আমার খুব কষ্ট হচ্ছে যে আপনার বাচ্চাকে আমার মতো আলেম বানান, এটা আমি বলি না, দরকার নাই। বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, আগামী 10 বছর যদি নতুন কোনো আলেম না হয়, আলহামদুলিল্লাহ সংকট পড়বে না। এত আলেম আছেন। আপনার বাচ্চা বিজ্ঞানী হবে, আমিও চাই। বলেন আল্লাহরে বাদ দিয়ে না সাথে নিয়ে? এজন্য আপনি এক কাজ করবেন, নুরানি হলো 3 বছরের কোর্স।
আপনি 3 বছরের জন্য দিতে পারছেন না, 2 বছরের জন্য দেন। 2 বছরের জন্য পারছেন না, আমি অনুরোধ করে যাব। 2 বছরের জন্য পারছেন না, মাত্র 1টা বছরের জন্য। স্কুলে দেওয়ার আগে, কেজিতে দেওয়ার আগে, নার্সারিতে দেওয়ার আগে, মাত্র 1টা বছরের জন্য, 1টা বছরের জন্য আপনার বাচ্চাকে আপনি নুরানিতে দেন। এখানে সে ইমান শিখবে, এখানে সে ইমান শিখবে, এখানে সে কালেমা শিখবে, এখানে সে কোরআন শিখবে, এখানে সে আল্লাহ শিখবে। অর্থাৎ প্রথম তার সফটওয়্যারটা কোরআনের সফটওয়্যার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 8-10টা সূরা সে শিখে ফেলেছে, 8-10টা সূরা সে বিশুদ্ধ করে ফেলেছে, আরবি হরফগুলো বিশুদ্ধ করে ফেলেছে। এখন তার পরবর্তীতে সে স্কুলে গেলেও তার মৌলিক শিক্ষা যেহেতু ঠিক হয়ে গিয়েছে, এখন নামাজ পড়লে নামাজ হবে, রোজার মাসালা জানে, অজু করতে পারে, গোসল করতে পারে, ফাতিহা বিশুদ্ধ, 4টা সূরা বিশুদ্ধ, কোরআনও মোটামুটি পড়তে পারে। এখন দেখা যায় মুসলমান পরিচয় সে বসবাস করতে পারে। এখন দেখা যায় তারা আপনার ছোটবেলা কোরআন পড়তে পারবে না, বলবে কি যে পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ, পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ, পবিত্র ঈদ উল ফিতরের কি নামাজ? জানাজার নামাজ। আরেকজন বলছে কে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলছেন? বুখারী। দেখেন আজকে দেখেন এমন বহু মানুষ পাবেন মুসলমান তার বাপের লাশ লাশের সামনে এভাবে দাঁড়াই দিছে, কিভাবে জানাজার নামাজ পড়ে জানে না। আছে না নাই? তাহলে বলেন আমাদের বাচ্চাদের কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? আমাদের বাচ্চাদের ইসলাম শেখার প্রয়োজন আছে না নাই? আমাদের বাচ্চাদের ঈমান শেখার প্রয়োজন আছে না নাই? কোন কথা বললে, কোন কাজ করলে, কোন বিশ্বাস লালন করলে আমাদের বাচ্চাদের ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো আমাদের বাচ্চাদের জানার প্রয়োজন আছে না নাই? অন্তত 1 বছরের জন্য, বেশি না, অন্তত 1 বছরের জন্য হলেও আমাদের বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিব দেখি একটু হাত তুলে দেখেন তো। আমাদের সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আরে নিয়ত করছেন, নিয়ত করলেই সওয়াব হয়ে গেছে। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।